আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি, এতে কি কোনো ক্ষতি হবে? স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? রাজমুল রাইয়ান আপনি লিখেছেন, আমার বাবা সিগারেট খায়, ছেলে হিসেবে আমার করণীয় কি? উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? রাশিদুল ইসলাম লিখেছেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে, আমাদের মজলুম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই। স্নিগ্ধ সকালে আড়ি থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, চাইলে কোনো হবে কিনা? যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে, সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যার যার মতো করে ভাবছেন, এ পর্যায়েও এই বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয়, উত্তম চাওয়া নয়। উত্তম চাওয়া হলো, আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। এই জায়গায় যদি মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এই লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান, তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয়। কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে, তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন, এইভাবে দোয়া করাটাই হলো সুন্নাহ এবং উত্তম। নাইম মাওলা আপনি লিখেছেন, উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই, কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয়, এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান, তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবি কাজ, একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া, এই বিষয়টিতে আপনার পড়বে। আর সেটা নিষিদ্ধ। আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন, এটা জায়েজ হতে পারে না। এই জন্যই তো কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি মসজিদের বাইরে দাঁড়াতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে নয়, কারণ মসজিদকে এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয়। এরপর ইউটিউব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারেনি, এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার স্বভাবের কারণে, আমার কি করণীয় জানাবেন? দেখুন, প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন, বদভ্যাসে থাকেন, গুনাহে লিপ্ত থাকেন, তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন, নেককার স্ত্রী। কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন, কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন, তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত। কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো, তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া, এটা কোনো বুদ্ধিমান কাজ নয়। তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার কোনো দায় থাকবে না। আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই, সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন গুনাহ হবে না। তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুনাহগার হন, গালিগালাজ করেন, অন্য খারাপ আচরণ করেন, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন, সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি হয় তার সাথে সংসার করবেন, আর না হলে তার সংসার ছাড়বেন,
আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ, কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনে পথ, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয়, অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে, বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং তা সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খায়র, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমাম কিন্তু বলেছেন যে সফরে সুন্নত নামাজের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি সুন্নতটা পড়ে দিব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেজন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহর আগের সুন্নত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে পড়ে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে সুন্নত পড়েন নাই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজের ওয়াক্ত যখন হয়, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যোহর রাগ পর্যন্ত আপনি পড়লেন, এটাই হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দায়লিক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাকের ওয়াক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়বো। তখন যদি পালন করলেন, না হলে যোহর রাগ দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত করে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পড়ে ফেলেন, তো অনেক আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। রাশিদুল ইসলাম লিখেছেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে। আমাদের মজলুম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই। ভাই রাশিদুল ইসলাম, যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে কিছু না কিছু অর্জন হবে।
আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াসনেস সাথে দেখি। আমাদের বাসা, আমাদের ঘরবাড়ি, আমাদের অফিস আদালত সব কিছু, আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের সাবান, আমাদের শ্যাম্পু, আমাদের লোশন, আমাদের ওয়াশিং পাউডার, আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি, এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের। অতএব তাদের এই জিনিসগুলো কেনা আমরা যদি বন্ধ করে দেই, তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে, বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের প্রেশারে পড়বে। ইতিমধ্যে কিছুটা পড়েছে। আমাদের শক্তভাবে সেই কাজটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে। তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো, সে সুযোগ, সে সম্ভাবনা, সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে। সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। MRTV এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে, তার কি সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন, আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। হয়তো সেই আশা আমরা আল্লাহ তাআলার কাছে করতেই পারি, কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে। স্নিগ্ধ সকালে এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। জহির ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরও গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন, সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন, তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনও পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচণ্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকীয়া আছে, আমরা টেরও পাই না। ওই যে ইনবক্সে চলে, ঠিক না বেঠিক? ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, বিভিন্নভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কোল কিনারা করা যাচ্ছে না। পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে
আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথা তো শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জেহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার, সেটা আমরা অনেকে জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক সিনেমাতে রীতিমতো বিভিন্নভাবে পরকীয়াকে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে। মানে এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করতো। আর এখন জিএ বিএ এই কালচার এমনভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে। এই জন্য ঘরে ঘরে অশান্তি, যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়ার কারণে। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ পরকীয়া লিপ্ত তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি, সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায়? এই পরকীয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে, অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে প্রস্তর আঘাতে। কঠিন একটা বিষয়। এটা এই জন্য করা হয়েছে যে পরকীয়া যদি ব্যাপক হয়ে যায়, আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না? আজকে ইতালি, চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার, যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা, দুইটা হলে অত পাবা, তিনটা হলে এত পাবা, তারপর সন্তান হচ্ছে না। কারণ কি? এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে, কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না। বুঝেন নাই? এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন। এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তেছ বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব। পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ ভীরু মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন। এরপরে সে বলেছে, আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে, সান্নিধ্যে, মজলিসে বিশেষ করে পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সংশোধিত হবে। এমডি শাহজালাল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি, এতে কি কোনো ক্ষতি হবে? ভাই শাহজালাল, এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি, যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে, আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না, মারা যাবে। এগুলো অহেতুক ভয়, আমাদের একেবারেই কুসংস্কার। লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে, শুতে হয়েছে, তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর কারণে কোনো তিনি গুনাহের কাজ করেছেন, ব্যাপারটি সেরকমও নয়। সাধারণত লাশের খাটের উপরে তার কেউ ঘুমোতে যায় না, শুতে যায় না, কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে, তাকে শুতে হয়েছে, ঘুমাতে হয়েছে, এরকম যদি হয়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, অন্তত কোনো গুনাহের কারণ নেই। তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাট এটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা এককভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা। সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত। হ্যাঁ, কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো, এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো, সেটা বিচ্ছিন্ন ব্যাপার। কিন্তু নিয়মিত
এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে, যেটা জনস্বার্থে ওয়াকফ করা, তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি গুনাহের কারণ হবে। বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। সুরমা সোহরান আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন, অল্প হোক আর বেশি হোক, এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর। সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে, তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে। এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে। এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন। আর যদি সংসারের জন্য নয়, বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে, তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন, অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য, তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে। অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সুমাইয়া আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায়। আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি। আমার পরিবার আমাকে দেখায়নি। পরিবারের এই কাজটি কি ঠিক হয়েছে? অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না। দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন। আমার মৃত সন্তান কি আমার নাজাতের উসিলা হবে? বোন সুমাইয়া আক্তার, আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল। এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে, সেজন্য আপনাকে দেখাননি। সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি। তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন, তেমনটি আমার কাছেও মনে হয়। অতএব এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে, তবে সেটা বুঝের ভুল। আশা করা যায় আল্লাহ তাদের মাফ করবেন। তবে পরিবারের অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে একে অন্যের ভালো মন্দ দিকগুলো, তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না। এটি অনুচিত কাজ। বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে, যেখানে মা এবং সন্তানের ব্যাপার, সেখানে মায়ের কনসার্ন নেওয়া, দাফন করতে হলে মাকে অন্তত বলা, এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল। তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন। আল্লাহ তাদেরকে মাফ করুন। আমরা 13 জন ফেনী পুলিশ কোয়ার্টার থেকে তাবলিগ জামাতে এসেছি, আপনার মাহফিলে আছি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন। মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা আদর্শ পুলিশ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে। আমি আমার দোয়া করতেছি, কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো। কাহিনী কি ভাই? শুনেন, ওয়াজ মাহফিলে আমি দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কারোর গায়ে যাইতেছে, তখন আমরা খুব মজা পাই। অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী, আমি বেমালুম নিজেকে ভুলে যাই। এটা খুবই খারাপ জিনিস ভাই। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলের কথা বলা হচ্ছে, তখন তুমি খুব খুশি, হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে, তাকে সাইজ করা হচ্ছে। এরকম অনেক সময় হয়, অনেক প্রশ্ন উত্তর দিলে। কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার উপরে বলা হয়, তখন আপনার ভিতরে এই হিতাহিত জ্ঞান জাগ্রত হয় না, বা হিতাহিত আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি এই ভুলটা সংশোধন করব। আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম। এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন, নিজের বেলা চুপ চুপ বলতেছেন। এটা তো হয় না। আমরা সবাই সবার ভুলগুলো কারেকশন করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? আমরা যারা ঠিক ঠিক বলছি, আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত। আপনার পেশায় যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায়, আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত। আমরা আরেকজনের অন্যায়ের পরে বলতে খুব বেশি মজা পাই। আল্লাহ আমাদের আত্মসংশোধনের তৌফিক দান করুন। আদনান আপনি লিখেছেন, যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে, তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কলোনি প্রতিষ্ঠা করেছেন।
যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয়, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে, বিষয়টি কীভাবে দেখেন? ভাই আদনান, বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা পর্যালোচনাও চলছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে, এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে এটা আমার ক্ষুদ্র মত সীমালঙ্ঘন মনে হয়েছে। কারণ হলো, শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে, সুযোগ রেখেছে। কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে। কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি, সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি। আমার কাছে শত শত মানুষ যারা আসেন, তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না। তো যারা সমতা বজায় রাখতে পারছেন না, তাদের জন্য একাধিক বিয়ে করা জায়েজই নেই। আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে, সেই দৃঢ় বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। তবে এইটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলে, এটাকে নানা রকমের আলোচনা তুলে এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয়। এটা একটি জায়েজ বিষয়। একাধিক বিয়েকে ওলামা ইকরাম সুন্নাহ বলেছেন এমনও নয়, কিন্তু সুন্নাহর নির্দিষ্ট ডেফিনিশন আছে। সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই, বা সাহাবা ইকরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্নাহ বা মুস্তাহাব বলে দেওয়া যায় না। তো কোনো ওলামা ইকরাম, কোনো ইমামগণই কিন্তু একাধিক বিয়েকে সুন্নাহ বলেছেন বলে আমার জানা নেই। সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন, তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট, সেটার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পেইনের রূপ নেয়, তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি, যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি, প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন, এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলারেট করতে পারছেন না, নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই। এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক, তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এবার এই বেচারি তিনি যাবেন কোথায়? অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন। অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না? হ্যাঁ, নিজে বিয়ে করাটা নিষেধ না, কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন, তাহলে সেটা তো ভুল হবে। এর বাইরে তো আরও বেটার অবলম্বন আছে। আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চাইতে আরেকজনের প্রথম স্ত্রী হওয়াটা কি তার জন্য ভালো নয়? তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন। তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন, সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা? ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার, কোনো দ্বিমত নেই কারোর। কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি কেউ ইনসাফ করতে না পারেন, তাহলে তো না জায়েজ হবে। এই ক্যাম্পেইনের সাথে, এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন, এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না, অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রীকে তিনি ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই যে জুলুমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে, এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে, এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না। তো এই জন্য প্রত্যেকটা জিনিসে পরিমিতিবোধ থাকা উচিত, কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাজমুল রাইয়ান আপনি লিখেছেন, আমার বাবা সিগারেট খায়, ছেলে হিসাবে আমার করণীয় কি? বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে, সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন। সেটা না হলে আপনার মা অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন। এলাকার ইমাম সাহেব, আলেম আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন। নানাবিধ উদ্যোগ আপনার থাকবে, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এরপরও তিনি যদি পরিবর্তন না হন, আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহারও করতে যাবেন না। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই, বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে। ইসলাম কি বলে? আত্মীয়রা খুব হাসাহাসি করে, এর মাসালা কি? আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা, নোংরামি এবং নিকৃষ্ট কালচার আছে, এর মধ্যে একটা হলো এটা। একজন নারী, তিনি যদি তার স্বামী হারা হন, হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাহলে ইসলামের দৃষ্টিতে
তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম। এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা। আমরা বিবাহের ব্যবস্থাতে করি না, উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কটু কথা আমরা শুনাই। একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ? তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বিশাল বড় অপরাধের কথা। এই জন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না। কোনো তালাকপ্রাপ্তা নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ তার মনে অনেক ব্যথা। এমনি স্বামী মারা গেছে, এমনি বিচ্ছেদ হয়ে গেছে, কেউ বিচ্ছেদ চায় না, হয়ে গেছে, সেটা যে কারণেই হোক তাকে আবার কষ্ট দিবেন না। একজনের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে যাবেন না, একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না। এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায়, অ্যাপ্রিসিয়েট করবেন, উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা, কারণ দিন শেষে তিনি মানুষ, তার বিয়ের প্রয়োজন হতে পারে। একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না। ভাইরা আমার, আমাদের এই সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজে চলা তার জন্য কঠিন হয়, তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, নানান লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবনযাত্রাটা কঠিন হয়। এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত। অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে, সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা। হোক তার মুখে মুখ ভর্তি দাড়ি, হোক সে অনেক বড় হাজী সাহেব, হোক সে অনেক বড় হুজুর, কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক, আল্লাহর কথায় সে একজন জালেম, আল্লাহর খাতায় সে একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে। আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুইটা বাচ্চা হয়তো আছে বা বয়স অনেক কম, আর যা বিয়ে চাইলেও করতে পারে না। কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে। এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান। যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই, আমরা তোমার নেতৃত্বে তোমার বিয়ের ব্যবস্থা করব, আমরা সবাই সহযোগিতা করব। তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের সমস্ত খারাপ বদ অভ্যাস, খারাপ স্বভাব, খারাপ কালচার, অপসংস্কৃতি, এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এক বিধবাকে তার এক আত্মীয় অভিভাবক হয়ে বিয়ে দিয়েছে। কিছুদিন পর সে আত্মীয়ের সন্তান অসুস্থ হওয়ায় সে তার স্বামীকে দোষারোপ করে যে তুই একজনের সংসার জোর করে বিয়ে দিছিস, তাই আমার বাচ্চার এই অবস্থা। তাই কি সত্যি অপরাধ করেছে? মানুষ যে কত কুসংস্কারে ডুবে আছে আমাদের দেশে, এসব প্রশ্ন না দেখলে বোঝার কোনো উপায় নাই। একটা ভালো কাজ করছে, করার পরে তার ছেলে অসুস্থ হয়েছে, এখন বলবে যে হ্যাঁ ওই ভালো কাজ করছি দেখে আমার অসুস্থ হয়েছে। কোনো মানে আছে? কত যে কুকথা মানুষ বলতে পারে। হাত চুলকালে বলে হাত চুলকাছে ডান হাত, তাহলে টাকা আসতেছে। আরে ভাই, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসতো তাহলে ছুত্রা পাতা লাগায় লাগায় সারাদিন আমি চুলকাইতাম। বুঝেন নাই কথা? আরে ভাই, হাত চুলকাছে, ডাক্তারের কাছে যান, অ্যালার্জির ওষুধ খান। কিন্তু যত সব আকু কথা। একজন বিধবাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ করেছেন। এই জন্য কোনো বিপদ আসছে যে বিপদটা অন্য কোনো কারণ আসছে এসব সম্পর্ক না, বরং আপনার ছেলে মারা যাইতো হয়তো বা ওই বিধবার উপকার করার কারণে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, শুধু অসুখ দিস। সেভাবে চিন্তা করতে পারেন না? শয়তানের শুধুমাত্র বাজেটা আর কুকথাটা মনের মধ্যে আনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রফিকুল ইসলাম লিখেছেন, সম্প্রতি একটি দৈনিক অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষোদ্গার করেছে, দাওয়াত দেওয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে, অথচ প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের, সেটি সম্ভবত আমি দেখেছি এবং আর অনেকে দেখেছেন যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকার প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা, এটা নানা রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে সংগঠনের প্যাডে এটি লেখা হয়েছে বলে দেখানো হয়েছে, সেই সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এরপরে প্রতিবাদ জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, কে বা কারা তৈরি করেছে এটা।
তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড়ো করে, এটা আসলে বোধগম্য নয় যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে, তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া। তো বহুকাল পর আসে সেটাকে নিয়ে আবার নিউজ করেছে একটা জাতীয় দৈনিক এবং তাদের কোনো বক্তব্য সেখানে নেয়নি। আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে, অফিসিয়ালি জানিয়েছে, তারপর এটা করেছে। এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা। যারা এগুলোর সাথে জড়িত আছে, এই রিপোর্টের সাথে জড়িত আছে, এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পণ্ডিত জাহির করেছেন, তারা প্রত্যেকটা মানুষই কম বেশি এর দায় তাদেরকে নিতে হবে, তাই দায় এড়াতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে। অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে, কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়াটাকেই দোষে মনে করা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই না। এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে। মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয়ের কারণে। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না। রোকসানা আপনি লিখেছেন, ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এ অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত, অনেক সময় মুসলমানরাও স্ত্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মুহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশের আলোকে করতে হবে এমন কোনো বিষয় নয়, এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন, যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য। মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অতএব একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই। রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি, তারপরেও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার। একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই।